আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে দেখাবো এসএসসি অথবা দাখিল গণিত ত্রিকোণমিতি 9.1-এর 2 নং এবং 3 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নটিতে আছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এ কোণের সাপেক্ষে একটা অনুপাত দেওয়া হয়েছে, এ কোণের সাপেক্ষে একটা অনুপাত দেওয়া হয়েছে 3/4। বাকি অনুপাতগুলো এ কোণের যে অন্যান্য অনুপাত কোসেক, কস, সেক, টেন, কট ইত্যাদি, এই অনুপাতগুলো তোমাদেরকে বের করতে হবে। সমাধান দেওয়া আছে sin a = 3/4। এখানে আমরা শিখেছি সাইন এর বাংলা একটি কথা শিখেছি, সাগরের অবনতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে ওখান থেকে আমি 3কে লম্ব ধরতে পারি, 4কে অতিভুজ ধরতে পারি। তার আলোকে আমি যদি চিত্র আঁকি, এটা চিত্র এ বি সি ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ। আমি এ কোণটা এখানে নিচে দিয়েছি, কারণ হচ্ছে যদি আমি এ কোণটা এখানে উপরে দিই তাহলে আমাকে কোণ ধরতে হবে, লম্ব ধরতে হবে সূক্ষ্মকোণের বিপরীত বাহু। কিন্তু আমি সুবিধার জন্য এই কোণটাকে দিয়েছি নিচে। এটি আমি একটি ক্লাসে দেখিয়েছি যে আমি যদি সূক্ষ্মকোণ উপরে ধরি তার লম্ব হবে এটা এবি, আর যদি সূক্ষ্মকোণ নিচে ধরি তাহলে লম্ব হবে বিসি। যদি চিত্রটা প্রশ্নে দিয়ে দেয় এই কোণটা উপরে এবং সাইন এ বা কোসেক এ ইত্যাদি বের করতে বলে, তখন একটু সাবধানতার সহিত বের করতে হবে। আর যদি চিত্রটা তা প্রশ্নে না থাকে, চিত্রটা যদি তোমাকে দিতে হয়, তাহলে তুমি একটু সাবধান থেকে এই কোণটাকে এই যে এখানে নিচে দিবা, তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ হবে। তাহলে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে এসি যেটি অতিভুজ তার মান 4 আছে, বিসি যেটি লম্ব তার মান 3 আছে। আমরা জানি ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে এবিটা ভূমি আর এসিটা অতিভুজ আর হচ্ছে তোমার বিসিটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এক্ষেত্রে আমি এবি স্কোয়ার দিয়েছি, এসির মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস এর মাইনাস, বিসির মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। আবার এবি স্কোয়ার সমান 4 স্কোয়ারে হয় 16, 3 স্কোয়ারে হয় 9, এ বি স্কোয়ার, তাহলে 16 থেকে 9 বাদ দিলে হয় 7, স্কোয়ারটাকে পাশে আনি রুট করলে হয় এ বি সমান √7। এই মানটাকে তোমার ক্যালকুলেটর করার দরকার নাই, এ বি সমান √7টাই রেখে দিবা। এবার আসো এ কোণের অন্যান্য অনুপাতসমূহ, এ কোণের অন্যান্য অনুপাতসমূহ, অর্থাৎ তোমাকে সাইন এ দিয়ে দিয়েছে, বাকি কোসেকে, কসে, সেকে, টেনে, কটে তোমাকে বের করতে হবে। দেখো কোসেক এ হচ্ছে সাইনের বিপরীত, আমরা শিখেছি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে কোসেকে ওই যে সাইনে 3 আছে উপরে, 4 আছে নিচে, তাহলে কোসেকে এটা উল্টে যাবে, বিপরীত হবে, অর্থাৎ 4 হবে উপরে, 3 হবে নিচে। আর কসে আমরা একটা বাংলা লাইন শিখেছিলাম কবরে ভয়তী, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে আমার এই চিত্রে আমি এবির মান পেয়েছি √7, অর্থাৎ এবির মান √7। তাহলে ভূমি √7, ভূমি √7। তাহলে কস কবরে ভয়তী, কস কবরে ভয়তী, ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লিখতে পারি ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। সেক অতিভুজ কসের বিপরীত, সেক কসের বিপরীত। তাহলে কসে আমি যেটি পেয়েছি √7/4, সেকে হবে 4/√7। এবার আসো টেনের জন্য একটা বাংলা লাইন শিখেছিলাম, টয়সে লাশ ভাসে, টয়সে লাশ ভাসে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এই চিত্রে আমার লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7, তাহলে 10 এ সমান 3/√7। কট হচ্ছে 10 এর বিপরীত, কট হচ্ছে 10 এর বিপরীত। তাহলে আমি লিখতে পারি এই যেখানে আছে 3/√7, তাহলে আমার বিপরীত করলে হবে √7/3।
3। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখান থেকে এই জাতীয় অঙ্ক থেকে অনেক সময় সৃজনশীল ক প্রশ্নে অঙ্ক চলে আসে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। দেখো 9.1 অনুশীলনী 3। প্রশ্ন হচ্ছে, যদি 15 cot a সমান 8 হয় তাহলে sin a ও sec a এর মানগুলো বের করো। অর্থাৎ 15 cot a সমান 8 দিয়ে দিয়েছে এবং sin a কোণের সাইন অনুপাত এবং এই কোণের sec অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে দেওয়া আছে 15 cot a সমান 8। তাহলে আমি এখান থেকে যদি cot লিখি, 15টা এখানে গুণ হিসাবে আছে, যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 8/15 হবে। তো যেটি cot আমরা শিখেছিলাম 10 এর বিপরীত, আর 10 শিখেছিলাম কি টয়সে লাশ ভাসে। তাহলে এখানে হবে কি cot এর ক্ষেত্রে ভূমি বাই লম্ব, অর্থাৎ 10 এর বিপরীত 10 হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot হচ্ছে ভূমি বাই লম্ব। 8টা হচ্ছে ভূমি আর এই যে এখানে 15টা হচ্ছে লম্ব। তাহলে আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যেখানে আমি এই কোণটা আবারও নিচে দিলাম। এক্ষেত্রে লম্ব হচ্ছে আমার বিসি 15 সেন্টিমিটার আর এবি হচ্ছে ভূমি, যেটা 8 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমরা জানি আমাদের অতিভুজটা লাগবে, যেহেতু সাইন বের করতে বলছে। সাইন হচ্ছে সাগরের, লবণ অতি, লম্ব আছে কিন্তু অতিভুজটা নেই। কস হচ্ছে স্যাক হচ্ছে কসের বিপরীত, যেটা কবরে ভয় অতি। তাহলে এক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। আমার অতিভুজটি নেই কিন্তু ভূমিটা আছে, তাহলে আমার অতিভুজটি আগে বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এক্ষেত্রে আবার লিখেছি এসি স্কোয়ার সমান বিসির মানটা আছে, বিসি সমান 15 স্কোয়ার প্লাস এবির মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান 15 স্কোয়ারে 225, 8 স্কোয়ারে 64, দুটোটা যোগ করলে হয় 289। আর 289কে যদি আমরা বর্গমূল করি, স্কোয়ারটাই পাশে এনে বর্গমূল করি, তাহলে হবে এসি সমান 17 বা 17। তাহলে আমি অতিভুজ পেয়েছি কত? 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। এরপর দেখো, সুতরাং সাইন এ কোণ সমান সাইন সাগরে লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17, তাহলে লম্ব বাই অতিভুজ 15/17। স্যাক হচ্ছে কসের বিপরীত, মানে কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ, আর এটার বিপরীত হবে অতিভুজ বাই ভূমি। স্যাক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আছে 17 আর ভূমি আছে 8, তাহলে 17/8। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি অনুশীলনী 9.1 4-5 সমাধান লিখে তোমাদেরকে বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।